আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। অশোকবাবু আসছেন। গুরুজি, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো গুরুজি, আমি সত্যি বুঝতে পারছি না। তার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই আছে গুরুজি। তুমি কাঁদছো কেন অর্কবাবু? আমার আপনার প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল গুরুজি। আমার চরম সৌভাগ্য আপনার মতো মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। এত তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো সমস্যা হবে। আপনি কোথাও যাচ্ছেন? কতবার তোকে বলেছি আমাকে পিছু রাখবি না? না, আপনি কোথাও যাচ্ছেন? তোকে কৈফিয়ত দিতে হবে? না না তাহলে না না, কৈফিয়ত না। তাহলে আসলে ভাবছিলাম রাতে আপনার পছন্দ মতো রান্নাগুলো করব। হ্যাঁ, তাই জিজ্ঞেস করছিলাম যে আপনি রাতে বাড়িতে খাবেন তো? জানি না, আমার জন্য তোকে কিছু করতে হবে না। হ্যাঁ, আমি বলছি কোথায় যাচ্ছেন? এই! তুই কে রে আমাকে প্রশ্ন করার? হ্যাঁ, তুই মাথায় একটা জিনিস রাখবি, তুই বাড়ির কাজের লোকের জায়গায় থাকবি। বাড়ির অন্যরা তোকে মাথায় তুলে নাচানাচি করতে পারে, কিন্তু আমি তোকে পায়ের জুতোর মধ্যে রাখবো। বুঝতে পেরেছিস? কিছু বন্ধ করলি? হ্যাঁ, আচ্ছা, এই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোকে কেউ বলেছে না আমার উপর নজরদারি করার জন্য? না 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 না। সত্যি বলছিস? হ্যাঁ, কাজের লোকের মতন থাকবে। মেরেছি। মা ঠাম্মিকে জানাবো? না, মা ঠাম্মিকে জানালে তো আবার চিন্তা করবে। ছোট বৌদিকে জানাবো। হ্যাঁ ভজরিদা, সবকিছু ঠিক আছে তো? না ছোট বৌদি, ঠিক নেই। কেন, কি হয়েছে? তোমাদের কাকু তাড়াহুড়ো করে কোথাও একটা বেরিয়েছে। আমার মনে হয় আবার কোনো একটা সমস্যা করবে। তুমি চিন্তা করো না ভজরিদা। চিন্তা করবো না কি করে? উনি বেরোনো মানেই তো তোমাদের বিপদ বাড়া। কিচ্ছু হবে না। কাকু বাড়ির থেকে বেরিয়েছে এই আশ্রমে আসার জন্য। তোমরা তো আশ্রমে গেছো? আমরা এখন এখানেই আছি। তাহলে তোমাদের ওখানে কাকু পৌঁছে গেলে তো আরো সমস্যা হবে। না ভজরিদা, কাকু এখানে আসছে কারণ আমরা চাইছি কাকু এখানে আসুক। আমি কিন্তু কিছু বুঝলাম না। আমি সবকিছু বাড়িতে পৌঁছে গিয়ে বলবো, সব বুঝিয়ে বলবো তোমাদেরকে, কিন্তু তোমরা এখন চিন্তা করো না ভজরিদা। তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ থাকবো, চিন্তা করো না। লোকটা আমাদের পরিবারের প্রত্যেককে এতটা ভালোবাসে যে কি আর বলবো। আচ্ছা ছোট বৌদি, ভজরিদা কি নিয়ে ফোন করেছিল? ওই তো কাকু আশ্রমের জন্য বেরিয়েছে এটা জানানোর জন্য। আজ বাবা আসলে আমার যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নের আনসার বাবাকে দিতে হবে। আগে দেখি গুরুজি কি করছে, তারপর ঠিক করবো আমাদের কি করা উচিত। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল না। মা কোথায় আছে রে? কেন, দেখা করবি? কিন্তু একটা কথা দিতে হবে। কি? দূর থেকে দেখবি, কাছে যাওয়ার একদম চেষ্টা করবি না, কারণ এখন কাছে গেলে গুরুজির খারাপ লাগবে।
গুরুজির অনুমতি ছাড়া এখানে কেউ সাবিত্রী কাকিমার ধারে কাছে ঘেঁচতে পারে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি। ঠিক আছে। আয়। আমি দিচ্ছি। এই নাও। আমি কিছু না বললেও যে তুমি কেমন করে সব বুঝে যাও জানি না বাবা। সব প্রশ্নের উত্তর কি থাকে মানুষের কাছে? তুমি আর তোমার কথা কোনোটাই বোঝা যায় না। এত লোকের রান্না তোমাকে একা করতে হবে না, ওটা আমি করে নেব। তুমি খালি বলবে রান্নাগুলো ঠিক হচ্ছে কিনা। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম জানো তো, না হলে আমার তোমার সঙ্গে দেখাই হতো না। ছোট বৌদি, আজ আর আমাকে আটকিও না। আস্তে দেখো, লক্ষ্যের এত কাছে পৌঁছে একটা ভুল সিদ্ধান্তের জন্য লক্ষ্য অব্দি পৌঁছতে পারবো না, এটা কি উচিত বলো তো? এটা কি ঠিক? কিন্তু ছোট বৌদি, লক্ষ্যের এত কাছে এসে লক্ষ্য অব্দি পৌঁছাবো না, এটা কি উচিত? দেখো রে, তুমি একটা জিনিস খুব ভালো করে জানো, গুরুজি কিন্তু অর্কদাকে এই দায়িত্বটা দিয়েছে সাবিত্রী কাকিমার সঙ্গে মিশে কাকুর নামে সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য। একবার সাবিত্রী কাকিমা যদি সবকিছু মনে পড়ে যায়, তাহলে কিন্তু কাকুর মুখোশটা আমরা খুব ভালো করে খুলে দিতে পারবো। না নেহা দেখো, তারপর তোমাকে আর কেউ আটকাবে না। তারপর তুমি চিরকালের জন্য তোমার মায়ের সঙ্গে থাকবে। কিন্তু এখন তুমি একটু ধৈর্য ধরো নেহা। ছোট বৌদি, আমি আর পারছি না ছোট বৌদি। নেহা, তুই না আমার ছোট বোন, তোর কষ্ট আমি বুঝবো না সেটা তো হয় না। আর কটা দিন সময় দে প্লিজ। একটু ধরো না নেহা। তুমি ভিডিও রেকর্ড করলে কেন? আবির বাবু, আরো অনেকে আছে যাদের কাছে অর্কদা আর সাবিত্রী কাকিমার গুরুত্বটা আলাদাই।
এই সুখের মুহূর্তটা, এই আনন্দের মুহূর্তটা তাদের সঙ্গে ভাগ করে নেব না, তা কি হয়? ভজ ভজ, হ্যাঁ মা, আমাকে একটু চা খাবি বাবা? যাই মা। টুম্পা আবার কি পাঠালো? ও মা, এ নাও তোমার চা। ও তুমি কাঁদছো কেন? আরে, কোনো কথা বলে না, শুধু কেঁদেই চলেছে। কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন বলবে তো? ও দাদু, ও ঠাকুরে, আরে তাড়াতাড়ি এসো, এখানে কি হয়ে গেছে দেখো, বুঝতে পারছি না। কেন তুই এরকম কাঁদ করে? আরে কি দেখো না কি হচ্ছে? আরে কি হলো কি? ওই দেখো কি হয়েছে? কি হলো? কাঁদছে তো। ও বাবা, বাবা কি হলো গো, কাঁদছো কেন? কি হলো কিছু বলো, কি হয়েছে বলো। আমারও খুব ইচ্ছে করে জানো, আমার বড় ছেলে আমাকে আমার পাশে দাঁড়িয়ে আমাকে রান্না এভাবে সাহায্য করবে, খুব ইচ্ছে করে আমার। সেটা হবে বৌমা, একটু ধৈর্য ধরো। কি করে বাবা, কি করে? বৌমা, অর্ক যেটা করছে সেটাতে যদি ও সফল হয় তাহলে বাড়িতে শুধু অর্কই ফিরে আসবে তা নয়, সাবিত্রীও ফিরে আসবে। তুমি দেখো আমাদের এই বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। মা দেখো, আমার মন বলছে এরপর আমাদের বাড়িতে আর কোনো বিপদ, কোনো সমস্যা আসবে না। এইগুলো এই সব পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আচ্ছা, এনে ধর। এই যে কালকে পরীক্ষা, এবার যদি তুই ভালো নাম্বার না পাস না তাহলে তোর আমি একদম মজা দেখিয়ে দেবো, বুঝেছিস? একদম মজা দেখি। সব সময় তুমি ওকে বকো কেন বলো তো? ও তো বলেছে ও পড়ছে। হ্যাঁ মামি, তুমি দেখো এই বছর ও খুব ভালো রেজাল্ট করবে। কিরে পম্পা, কাঁদছিস কেন? কি হলো ব্যাপারটা? তার আমি দেখছি। দাঁড়ো দাঁড়ো, আমি যাচ্ছি দিদির কাছে। কেন? আমি গেলে কি হবে? আমাকে যেতে দিচ্ছিস না কেন? দিদি যা বলার আমাকে খুলে বলতে পারবে, একটু দাঁড়াও। দাঁড়াও বৌদি, তুমি যেও না।